জি7 সম্মেলনের মঞ্চে কূটনৈতিক উষ্ণতা। ১৬ মাস পর মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য থেকে প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বার্তা দিল ভারত। ফ্রান্স সফরে মোদীর এই বক্তব্যে উঠে এলো এআই ফর অল এর ভিশন। আর এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য দেখুন। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তারই মধ্যে ১৬ মাস পর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে জি7 সম্মেলনের ঐতিহ্যবাহী ফটো পর্বের সময় মোদী এবং ট্রাম্পের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। জি7 সম্মেলনে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য বিশ্বের প্রতিনিধিরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ার সময় দেখা যায় ট্রাম্পের সঙ্গে কথা বলছেন মোদী। সংক্ষিপ্ত এই আলাপচারিতার সময় দুই রাষ্ট্র নেতাকে হাত মেলাতে দেখা যায়। গত বছরের ফেব্রুয়ারির পর এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি বৈঠক। জি7 সম্মেলনে মোদী ও ট্রাম্প পাশাপাশি বসেছিলেন। ভারতের অপারেশন সিন্দুর নিয়ে ট্রাম্পের একাধিক বার্তায় দুই দেশের টানাপোড়েন বাড়ে। তবে এরই মধ্যে দুই রাষ্ট্র নেতা ফোনে কয়েকবার কথা বলেছেন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামো নিয়েও দুই দেশ সম্মত হয়েছে। প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ৩ দিনের জি7 সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গী দেশ হিসেবে এই সম্মেলনে ভারত ১৩ বার অংশ নিল, আর প্রধানমন্ত্রী মোদী ৭ম বার এই সম্মেলনে যোগ দিলেন। ফ্রান্স সফরে গিয়ে বিশ্ব মঞ্চে ভারতের শক্তিকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্টার্টআপ, গবেষণা এবং প্রযুক্তিতে ভারতের অগ্রগতিকে তুলে ধরলেন। একই সঙ্গে দাবি করলেন উদ্ভাবন শক্তি ভারতের ডিএনএতে রয়েছে। ভারত এখন প্রযুক্তি শুধু ব্যবহারই করছে না, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্যারও সমাধান করছে। ফ্রান্সের নিস শহরে ভারত ইনোভেটস 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ভারত ফ্রান্স দুই দেশের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরেন। মোদী জানান, দুই দেশের সম্পর্ক শুধু পারস্পরিক স্বার্থের উপর নির্ভরশীল নয়, বরং তা গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, বিশ্বাস এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের ডিজিটাল বিপ্লবের মূল ভিত্তি হলো মানুষের জন্য প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু এআই ফর অল। আমরা এমন প্রযুক্তি তৈরি করতে চাই যা সমাজের প্রতিটি মানুষের উপকারে আসে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।